গতকালকা একটা ভিডিও দিছিলাম যে আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চান তাহলে কখনো কোনো আন্দোলনে মিছিলে পাঠাইবেন না। দেখেন আলিফের চোখটা যে হসপিটালে সে চিকিৎসার জন্য গেছে তার বাবা জানে, তার মা জানে, তার কোনো আত্মীয় স্বজন জানে যে এই বন্ডিংয়ে সই দিতে হয়, যে তোমার কোনো কিছু রিস্ক হলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী না। হ্যাঁ, এই বন্ডের ভিতরে আলিফের বাবা মা আত্মীয় স্বজন কেউ যায় নাই যে সই দেয়। এতেই বোঝা যায় যে আলিফের ভাড়া করে নিয়ে গেছিল এনসিবির দল যে তোর চোখটা নষ্ট করে দিব, আর এটাই আমাদের একটা সাজানো নাটক। এই যে একটা সন্তানের চোখ নষ্ট হইলো, একটা ছাত্রের চোখ নষ্ট হইলো, এটার জবাবদিহিতা এনসিবির দলের অবশ্যই দিতে হইব। সরকার যদি ভালো মানুষ হয়ে থাকে আর অবশ্যই এটার জবাব নিতে হইব। এগুলো সম্পূর্ণটা এনসিবির একটা সাল। নাইলে কি লাগিয়ে আলিফের বাবা মা গেল না? ভালো মানুষ হলে যাইতো যে আমার ছেলে মুখের ভালো ছেলের সাথে গেছে, যাই এই কাণ্ডটা হয়েছে, আমি ওদের কাছ থেকে জবাব চাইব এবং কি আমার ছেলেরও আমি দেখতে যাব। হসপিটালে তার বাবা মা তারা দেখতেও যায় নাই। এরকম যদি সন্তান আপনারা পালেন যে টাকার লোভে একজনের পিছিয়ে দৌড় মারবো, অন্যের কথা শুনে তার পিছনে দৌড় মারবো, পিতামাতার নিজের কথা চিন্তা করবো না, তাইলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। আপনার বাবা মা হিসাবে অবশ্যই দায়িত্ব যে আপনার সন্তান কখন কোথায় যায়, কি করে না করে সেটা আপনার জানার। সে হোক ছোট, সে হোক বড়। এ একটা খুবই আমার কাছে কষ্ট লাগছে যে বাবা মা হইয়া ওনারা হসপিটালে দেখতে জানে এবং চোখের যে বন্ডিংয়ে সই দেয় নাই। এবার বুঝেন বাবা মা যদি সন্তানের উপর কতটা বিরক্ত এবং অভিমানী হইলে এই কাজটা করতে পারে। আমার কাছে খুবই কষ্ট লাগছে। এনসিবির হায়ারা তো গেছে, এই যে হে মাথা দিয়া পড়ছে, আল্লাহ বাচ্চা তো আমরা এটা দেখবো, তোমার পাশে আমরা আছি, কচু আছো, ছেড়ার চোখটা দিতে আসছো, একটা চোখ খুলে তোমাকে দিয়ে দাও, তাইলে সেন বোঝা যাইব যে না তোমরা একটা আসলেই দেশের জন্য জনগণের জন্য কাজ করতে চাও। তোমরা সবাই পকেট ভরতে চাও, এটা তোমরা এখানেও প্রমাণ করে দিলা। তোমাদের কাছে কোটি কোটি টাকা আছে, চোখ একটা আইনা লাগাই দাও বা তোমাদের কাছ থেকে একটা দিয়া দাও, কোনো কিছুই তো হইলো না। ছেড়ার ভবিষ্যৎ একটা গড়ে দাও, এটাও কয়েকদিন পরে দিবা না, কারণ তোমরা লাভাত্ম হয়ে যাবে দেশের তেনে। বিষয়টা বুঝতে পারছেন তো? যারা বাবা মা আছেন, অভিভাবক আছেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দিবেন, সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দেবেন, কারণ বাবা মার কাছে এটা, প্রত্যেকটা বাবা মা এটা জানা উচিত যে তার সন্তানের যে বিন্দু পরিমাণ মায়া নাই, দয়া নাই কোনো দলের কাছেই না, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক। একটা অঙ্গহানি হয়ে গেল গা, কারো কোনো বাবার স্বার্থ নাই, ওই ফাও গাইটা গেছে আর একটা ফাও লাগাই দিলা, এই ফাও আর হইলে আল্লাহর দেওয়া ফাও কি এক? জুলাই যুদ্ধারা কয়েকটার ফাও দিয়ে দেয় দিছে, আমার লগের একটা তো এই যে রাবার বুলেট খাই এক গোস্ত মস্ত ফাইটটা সারকার হয়ে গেছে। তোরা তো জানোস না বেটারা, তোরা তো জুলাই সনদ বেচে বেচে খাইলেই যাচ্ছস, আর আমরা ভুক্তভোগী চোখের সামনে দেখি আমরা এটি বুঝতে আসি। তোরা যে কামটি করতাস মোটেও বালা করতাসস না। আগে একটা যাক 17 বছর জ্বালা যন্ত্রণা গেছে, এটার জন্য সবাই নামছে।